বর্তমানে থাইরয়েড একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক নারী জানেন না যে তাদের থাইরয়েড আছে। আর এই ক্লান্তিবোধ, অনিয়মিত পিরিয়ড আর অকারণে দুশ্চিন্তার পেছনে দায়ী এই থাইরয়েড। এটি কেবল একটি শারীরিক সমস্যাই নয়, এটি আপনার মানসিক প্রশান্তিও কেড়ে নিতে পারে। তো চলুন জেনে নেই কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার থাইরয়েড হয়েছে। থাইরয়েড সমস্যা প্রধানত দুই ধরনের হয়, হাইপো এবং হাইপার। তবে মহিলাদের ক্ষেত্রে যে লক্ষণগুলো সবচেয়ে বেশি দেখা যায়, তার প্রথমেই হচ্ছে অকারণে ওজন বৃদ্ধি পাওয়া। আপনি যতই ডায়েট করুন বা ব্যায়াম করুন না কেন, তারপরেও আপনার ওজন বৃদ্ধি পাবে। এরপর আসি তীব্র ক্লান্তি। পর্যাপ্ত ঘুমানোর পরেও সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় এবং সারাদিন একটা ঝিমুনি ভাব থাকে। তারপর চুল ও ত্বকের সমস্যা, চামড়া খসখসে হয়ে যায় এবং প্রচুর পরিমাণে চুল পড়ে যাওয়ার সমস্যা সৃষ্টি হয়। এছাড়াও পিরিয়ডের সমস্যা হয়, পিরিয়ডে অনিয়ম হওয়া এবং অতিরিক্ত রক্তপাতেরও সমস্যা দেখা দেয়। আর সর্বশেষ, শীত অনুভব করা। অন্যদের তুলনায় থাইরয়েড রোগীদের অনেক বেশিই ঠান্ডা লাগে। যেসব মহিলাদের থাইরয়েড আছে, তাদের অন্যতম একটা সমস্যা হচ্ছে বন্ধ্যাত্বের সমস্যা। থাইরয়েড হরমোন সরাসরি ডিম্বাশয়ের কার্যকারিতাকে প্রভাবিত করে। যদি থাইরয়েডের লেভেল ঠিক না থাকে, তবে ওভুলেশন বা ডিম্বাণু নিঃসরণের সমস্যা হয়, যেমন হাইপোথাইরয়েডিজম। এর ফলে অনেক সময় গর্ভধারণের সমস্যা হয় অথবা বারবার মিসক্যারেজ হওয়ার ঝুঁকি বাড়ে। আর এজন্যই যদি আপনি সন্তান নেওয়ার পরিকল্পনা করেন, তবে প্রথমেই আপনার থাইরয়েড পরীক্ষা করানো উচিত। সঠিক চিকিৎসায় থাইরয়েড নিয়ন্ত্রণে থাকলে মা হওয়া সম্ভব। থাইরয়েডের সাথে আমাদের মস্তিষ্কে একটা গভীর সম্পর্ক রয়েছে। থাইরয়েড হরমোন কম বা বেশি হলে ডিপ্রেশন ও অ্যাংজাইটির সমস্যা দেখা দেয়, যার ফলে অকারণে মন খারাপ, প্যানিক অ্যাটাক বা সারাক্ষণ অস্থির লাগা কাজ করে। আবার কোনো কাজে মনোযোগ দিতে না পারা বা ছোট ছোট বিষয়ে ভুলে যাওয়ার মতনও সমস্যা দেখা দেয়। আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার মানসিক অস্থিরতা শুধুমাত্র আপনার ব্যক্তিত্বের সমস্যার কারণে নয়, বরং আপনার হরমোনাল প্রবলেমের কারণেও হয়ে থাকে। থাইরয়েড নিয়ন্ত্রণের জন্য জীবনযাত্রায় পরিবর্তন আনা খুবই জরুরি। আর এর জন্যই থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। থাইরয়েড ওষুধ সাধারণত প্রতিদিন সকালে খালি পেটে খেতে হয়। ওষুধ খাওয়ার অন্তত 30 থেকে 60 মিনিট পর চা বা অন্যান্য খাবার খাবেন। এবং আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ, ডিম এবং পুষ্টিকর ফলমূল খাওয়াও আপনার একান্ত কর্তব্য। কিন্তু কাঁচা বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি বা সয়া জাতীয় খাবার হাইপোথাইরয়েড রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে, যদিও রান্না করে খেলে ঝুঁকি কিছুটা কম হয়। তাছাড়াও অতিরিক্ত চিনি এবং প্রসেসড খাবার একদমই এড়িয়ে চলা উচিত। থাইরয়েড কোনো ভয়ের রোগ নয়। আপনি যদি থাইরয়েডের লক্ষণগুলো বুঝতে পারেন, তাহলে সময় নষ্ট না করে আজ একটি টিএইচএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রক্ত পরীক্ষা করান এবং একজন এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নিন। সঠিক চিকিৎসা এবং একটু সচেতনতাই আপনাকে ফিরিয়ে দিতে পারে একটি প্রাণবন্ত ও সুস্থ জীবন। ধন্যবাদ সবাইকে।